আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম আমরা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারতেছি এবং আমাদের প্রোডাক্ট সহ আদার্স বিষয়গুলো আমরা সম্পূর্ণভাবে তৈরি করতে পারতেছি। প্রোডাক্ট আপডেট, ডিলিট, এডিট, ক্রিয়েট এসবগুলো বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খানু দেখেছি। এই পর্বে এখানে লক্ষ্য করুন ইনভেন্টরিটা আমরা দেখব। আমাদের ইনভেন্টরিতে যদি এখন ক্লিক করি, আমাদের ইনভেন্টরি কিছুই নাই। আমাদের ড্যাশবোর্ড ডট ইনভেন্টরি নামে আসতেছে একটা লেখা, বাট আমাদের ইনভেন্টরি যদি আপডেট না করি তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট কয়টা কোয়ান্টিটি আছে, স্টকে কয়টা আছে, তারপর রিজার্ভ কয়টা আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো না। এই জন্য আমাদের এই ইনভেন্টরিটা আপডেট করা খুবই জরুরি। তা আমরা আজকে ইনভেন্টরির A to Z এই ভিডিওতে দেখব। এই ইনভেন্টরিটা আপডেট করতে হলে আমাদের প্রতিবারের মতোই আমাদের এই যে একটা কমান্ড লিখতে হবে। প্রথমে একটা মডেল ক্রিয়েট করতে হবে, তার ওই একই কমান্ডের সাথে মাইগ্রেশন ফাইল, তারপর কন্ট্রোলার, এই বিষয়গুলো তৈরি করতে হবে। তা আমরা সেই কমান্ডটা যদি লিখে দিই PHP artisan মেক মডেল ইনভেন্টরি এবং এর সাথে আমরা মাইগ্রেশন কন্ট্রোলারের রিসোর্স আমরা তৈরি করব, দেন আমরা দেব এন্টার দিলে আমাদের এই ফাইলগুলো সুন্দরভাবে এই তিনটা ফাইলই ক্রিয়েট করে দিয়েছি। একটা হলো মডেল, আর একটা হলো মাইগ্রেশন ফাইল এবং সাথে আমাদের কন্ট্রোলার ফাইলটা। তো আমরা যদি কোড এডিটরে যাই সেক্ষেত্রে দেখতে পাবো। তো প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে, আমরা মাইগ্রেশন ফাইলটা নিয়ে একটু কাজ করব, কারণ মাইগ্রেশন ফাইলটা আপনারা সরাসরি জানেন যে সরাসরি এটা আমাদের ডেটাবেজের সাথে কমিউনিকেট করে। তো এটার মধ্যে আমরা এখান থেকে ডেটাবেজে কী কী ইনফরমেশন থাকবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে ইনক্লুড করব। আমরা সিঙ্গেল ইনভেন্টরি ম্যানেজ করতেছি। সিঙ্গেল ইনভেন্টরি বলতে একটা প্রোডাক্টের জন্য একটাই ইনভেন্টরি। তো সাধারণত ই-কমার্স সাইট বা অন্য কোনো স্টক, যেই মালামাল ইনপুট আউটপুট, এই বিষয়গুলো এগুলো ইনভেন্টরি আলাদা আলাদা সময়ে বিভিন্ন সময় ইনভেন্টরি আপডেট হয়। তো এর জন্য প্রত্যেকটা ইনভেন্টরি আলাদা আলাদা রেকর্ড থাকে। তো আমরা ছোটো প্রজেক্ট করার জন্য আমরা এই বিষয়টা ম্যানেজ করিনি। আমার ইনভেন্টরির জন্য একটাই টেবিল ক্রিয়েট করব। আর আপনি যদি ওইভাবে ম্যানেজ করতে চান সেক্ষেত্রে ইনভেন্টরি এবং ইনভেন্টরি আইটেম দুইটা আলাদা টেবিল ক্রিয়েট করে ম্যানেজ করতে পারবেন। তা আমি অত ঝামেলায় জড়াচ্ছি না। তো আমি এই জন্যই ইনভেন্টরিটা এইখানে ইনভেন্টরি টেবিলটা একটাই করেছি, টেবিল ফরেন আইডি হিসেবে আমরা কি থাকবে, আমরা হলো যে প্রোডাক্ট আইডি, যেটা আমাদের এই প্রত্যেকটা ইনভেন্টরির মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি থাকবে, অর্থাৎ কোন প্রোডাক্টটার আমরা ইনভেন্টরি ম্যানেজ করবো সেটা কনস্ট্যান্ট অন ডিলেট ক্যাসকাড। আচ্ছা, আমাদের ইন্ডেক্সটা আপাতত দরকার নেই, ইন্ডেক্সটা নিব না, এ পর্যন্ত থাকলো। ওকে, আমরা ফরেন কি পেয়ে গেলাম। দেন আমাদের কি থাকতে হবে, টেবিল এর মধ্যে থাকবে আমরা ওই যে স্ট্রিং, আমরা এসকিউ আইডিটা এখানেও ম্যানেজ করব। এসকিউ আইডিটা হলো আমাদের ক্রিয়েট হয় হলো প্রোডাক্ট টেবিলে। তো এখান থেকে এসকিউটা ধরেই আমরা প্রোডাক্টের কোয়ান্টিটিটা ম্যানেজ করব। দেন আমরা টেবিল এখানে কি ম্যানেজ করব, এখানে হলো ইন্টিজার, এটা হলো আমরা প্রোডাক্টের যে স্টক কোয়ান্টিটিটা আমরা ম্যানেজ করব। এইটা ডিফল্টভাবে যদি না দেয়া থাকে তাহলে 0 হিসাবে ইনপুট নেবে। দেন আমাদের টেবিল আমরা এটাও ইন্টিজার ফিল্ড নেব। ইন্টিজার ফিল্ড নিয়ে এখানে আমরা ম্যানেজ করব কি, এখানে ম্যানেজ করব রিজার্ভ কোয়ান্টিটি, এটাও আমরা ডিফল্টভাবে 0 নিয়ে নিব। দেন আমরা এরপরে লো স্টক কোয়ান্টিটি ম্যানেজ করব, যে আমাদের যদি স্টকে কোনো ডেটা না থাকে তো সেই ক্ষেত্রে আমরা দেখাবো লো স্টক থ্রেশহোল্ড, এটা একটা ফিল্ড আমরা নিয়ে নিলাম এখানে টেবিলের একটা কলম। ওকে, তো আমরা সাধারণত এটাতে মিনিমাম 5টা রাখবো ডিফল্টভাবে। যদি আমরা এটাকে ইনক্লুড না করি, পোস্ট না করি, তো সেক্ষেত্রে ডিফল্টভাবে 5টা লো স্টক, অর্থাৎ 5টা স্টকে থাকার আগেই আপনাকে লো স্টক সিগন্যালটা দিয়ে দেবে যে স্টক লো। ওকে, এখন আমরা যেটা ম্যানেজ করব সেটা হলো এই ফাইলটাকে আমরা আমাদের ডাটাবেজে তো নাই নাকি, ডাটাবেজে
ইনক্লুড করতে হলে আমাদের একটা কমান্ড চালাতে হবে, সেটা করি। আচ্ছা, আমরা একটু দেখে নেই। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। তা আমরা যদি এইটাকে ডেটাবেজে ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে পিএসপি আর্টিসান মাইগ্রেট, ওকে, দেন এন্টার দিলে আমাদের এটা ডেটাবেজের সাথে কমিউনিকেট করে এই যে রান করেছে। এখন আমাদের আরেকটু কাজ করতে হবে। তা আমরা এটা জানি প্রোডাক্টের সাথে রিলেশন আছে। প্রোডাক্টের সাথে রিলেশন আছে কি কি? 1-to-1 রিলেশন, অর্থাৎ একটা প্রোডাক্টের একটা ইনভেন্টরি এইভাবে আমরা ম্যানেজ করছি। মূলত এটা এইভাবে হয় না, তারপর আমরা প্রজেক্টটা ছোট রাখার জন্য এটা করেছি। এটা 1-to-many রিলেশন সাধারণত হয়ে থাকে। তো যাই হোক, আমরা 1-to-1এই করব অন্তপক্ষে এই অ্যাপ্লিকেশনের জন্য। তো এইটা ম্যানেজ করতে হলে আমাদের প্রোডাক্টের মডেলে চলে যেতে হবে। এটা হলো ইনভেন্টরি। আমরা যদি ইনভেন্টরিটা দেখি, ইনভেন্টরির সাথে এর সাথে কি সম্পর্ক? এর সাথে সম্পর্ক, আচ্ছা আমরা একটু কাজ করি। আমাদের এইখানে বলে দিব ইউজ হ্যাশ ফ্যাক্টরি, হ্যাশ ফ্যাক্টরি, ওকে, ইউজ হ্যাশ ফ্যাক্টরি লিখে দিয়ে এখন আমরা এখানে আরেকটু কথা লিখে দিব যে প্রোটেক্টেড ফিলাবেল ডাটাগুলো কি কি? আমাদের প্রোডাক্ট আইডি, দেন আমাদের এসকিউ আইডি, কোয়ান্টিটি, এই যে এই বিষয়গুলো আমাদের ফিলাবেল ডাটা। এইগুলো আমাদের এখানে ডাটা ইনক্লুড করতে হলে এটা ফিল আপ করতে হবে। দেন প্রোডাক্ট একটা ফাংশন লিখে এখানে বলে দেব রিটার্ন দিস বিলংস টু কি হবে? প্রোডাক্ট ক্লাস, প্রোডাক্ট মডেলটা থাকবে, একটা ক্লাস। এই যে এখানে প্রোডাক্ট মডেলটা এটার সাথে ইনক্লুড থাকবে, যে এই মডেলের সাথে প্রোডাক্ট আইডিটা এই প্রোডাক্ট মডেলের সাথে ইনক্লুড থাকবে, ওকে। দেন আমাদের প্রোডাক্টের সাথে কি রিলেশন? প্রোডাক্টের অবশ্যই তো একটা ইনভেন্টরি থাকবে, তাই না? তো আমাদের সেটা ম্যানেজ করতে হলে আমাদের এইখানে আমরা একটা বিষয়গুলো লিখিনি, ওইটার মতো আমরা ফিলাবেল ডাটাগুলো কিছু লিখিনি, তো আমরা সেটা লিখে দিতে পারি ইউজ হ্যাশ ফ্যাক্টরি, ওকে। এখানে দেখুন আমাদের ইউজ হ্যাশ ফ্যাক্টরি এটা অটো ইম্পোর্ট হয়েছে। তো এখন এখানেও আমরা বলে দিব কি কি ফিলাবেল ডাটা হিসেবে আমরা হলো নিব টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, তারপরে হলো প্রাইস, ডিসকাউন্ট, এসকিউ, স্ট্যাটাস, এই বিষয়গুলো ফিলাবেল। এবং এইখানে লক্ষ্য করুন ইনভেন্টরিটা আমাদের হ্যাজ ওয়ান, অর্থাৎ একটা ইনভেন্টরির জন্য হ্যাজ ওয়ান একটা প্রোডাক্ট, ওকে। হয়তো আপনারা মনে করতে পারতেছেন যে এটা এইভাবে হয় না। আরে ভাই, এটা যদি আপনি এইভাবে করতে পারেন, আপনার যে মাল্টিপল ইনভেন্টরিটা আপনি ম্যানেজ করতে পারবেন, তখন এখানে হবে হ্যাজ মেনি রিলেশনশিপ, ওকে। ঠিক আছে, সেটা বিষয় না, এটা আপনারা করতে পারবেন। আমরা যদি এই বিষয়গুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। মডেল এবং মাইগ্রেশন দুটো ফাইলের কাজই শেষ। এখন আমাদের যেতে হবে কন্ট্রোলার ফাইলে। কন্ট্রোলার ফাইলটা আমাদের অটোমেটিকলি ক্রিয়েট হয়েছে, সেটা হলো এই যে ইনভেন্টরি কন্ট্রোলার, ওকে। তো ইনভেন্টরি কন্ট্রোলারের মধ্যে দেখুন আমাদের অনেক কিছু কাজ কিন্তু করে দিয়েছে, দেখছেন। আমরা যখন বলেছি যে আমাদের রিসোর্স দরকার হবে, তো সেই রিসোর্স হিসাবে এই দেখুন ফাংশন, ইন্ডেক্স ফাংশন, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট, ডিস্ট্রয়, এই ফাংশনগুলো ওই রিসোর্স ফ্ল্যাগটা দেওয়ার কারণে সে ক্রিয়েট করে দিবে। সমস্যা নাই, এই বিষয়গুলো আমরা দেখব। এখন আমরা আমাদের যে ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা কি করব? আমরা ইনভেন্টরিটা পাবো, অল ইনভেন্টরি, সেটা হলো ইনভেন্টরিজটা কিভাবে পাবো? ইনভেন্টরি মডেলটা আমাদের এখানে আছে, উইথ এর সাথে কি থাকবে? উইথ প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট যে একটা ফাংশন মডেলের মধ্যে ক্রিয়েট করেছি, সেই ফাংশনটার মাধ্যমে একটা পেজিনেশন সর্বোচ্চ 10টা আসবে এক এক পেজের মধ্যে। দেন আমাদের রিটার্ন ভিউ ফাইলটা কি থাকবে? ভিউ এর মধ্যে আমরা কোথায় থাকবে ইনভেন্টরির ড্যাশবোর্ড ইনভেন্টরি ডট ইন্ডেক্স, ঠিক আছে। আমাদের ইনভেন্টরির যে ইন্ডেক্স কন্ট্রোলারটা এটা আমরা সুন্দরভাবে ক্রিয়েট করেছি, বাট এখান থেকে আমাদের ওই যে আন্ডারলাইন করে বলতেছে যে ইনভেন্টরি ইন্ডেক্স আমরা পাচ্ছি না। আচ্ছা, পাচ্ছ না, সমস্যা নেই, এটা আমরা পাবো, আমরা যখন ক্রিয়েট করব তখন পাবো। দেন আমরা এইখানে এটা ফাংশন, ক্রিয়েট ফাংশন, ইনভেন্টরি যে ক্রিয়েট করব সেটার একটা ফাংশন আমরা বলে দিব প্রোডাক্টের মধ্যে আমরা কি করব? ক্রিয়েট করার সময় আমাদের
প্রোডাক্টের ইনফরমেশনগুলো লাগবে। তখন কি প্রোডাক্ট মডেলটা আমরা নিব। আচ্ছা, প্রোডাক্ট মডেলটা আমাদের আছে, নিয়ে নিলাম। এই যে উপরে দেখুন, এই যে প্রোডাক্ট মডেলটা চলে আসছে। এই প্রোডাক্টের মডেলের মধ্যে অল প্রোডাক্টের ইনফরমেশন পাবো এবং ইনভেন্টরি ডট ক্রিয়েট নামে একটা ফাইল আমরা পাবো। এখানে আমরা চলে যাব, এই যে প্রোডাক্টের ইনফরমেশন সহকারে সকল প্রোডাক্ট। ওকে, দেন আমরা এই ইনভেন্টরির ডেটাগুলো আমরা স্টোর করব। সেক্ষেত্রে আমাদের এই যে স্টোর যেই কন্ট্রোলারটা আছে, এইখানে আমরা কাজ করব। প্রথমে আমরা আমাদের ডেটাগুলো কি করব, ডেটাগুলো তো অবশ্যই ভ্যালিডেট করতে হবে। কি কি ডেটা ভ্যালিডেট করতে হবে? রিকোয়েস্টেড প্রোডাক্ট, দেন আমাদের এসকিউ আইডি, দেন আমাদের স্টক কোয়ান্টিটি, রিজার্ভ, থ্রেশহোল্ড, এই বিষয়গুলো সবগুলো আমাদের ম্যানেজ করতে হবে। তো আমরা এটাকে এসকিউ আইডিটাকে, এসকিউ আইডি সমস্যা না, এসকিউ আইডি থাক প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে। এই যে মিনিমাম 000 আমরা এই 0 দিয়ে ভ্যালিডেট করলাম যে সবগুলো আমাদের যেই বিষয়গুলো সবগুলো আমাদের রিকোয়ার করে দিয়েছি। রিকোয়ার অবশ্যই এই যে এই বিষয়গুলো আমাদের রিকোয়ার না করলেও হচ্ছে, এটা আমাদের নালাবেল থাকলেও সমস্যা নাই, নালাবেল থাকলেও সমস্যা নাই। এটা কারণ ডিফল্টভাবে এটা নিবে। ওকে, ডিফল্টভাবে এটা নিবে, সমস্যা নাই। এইটা হলো রিকোয়ার, এটা না থাকলে আমাদের হবে না, এটা রিকোয়ার। আচ্ছা, সমস্যা নাই। এসকিউ আইডিটা আমরা তো প্রোডাক্টের সাথে আমরা পাবো, ওখান থেকে নিয়ে নিব। প্রোডাক্ট তো এসকিউ আইডিটা ক্রিয়েট করবে। দেন আমাদের এখানে যেটা করতে হবে, প্রোডাক্ট, এইখানে প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টটা কি ফাইন্ড করব, প্রোডাক্টটা ফাইন্ড করব। আচ্ছা, ফাইন্ড করব কিভাবে ফাইন্ড করব? এই যে রিকোয়েস্টের যে প্রোডাক্ট আইডিটা আসছে, এটার মাধ্যমে আমরা প্রোডাক্টটাকে ফাইন্ড করব এবং এই প্রোডাক্টটা ফাইন্ড করা হলে আমরা এটার সাথে চেক করব, এটার সাথে চেক করব। আমরা কাজ করি, আমাদের যে এই এসকিউ আইডিটা এখানে দেওয়ার দরকার নেই, আমরা ইনপুট হিসাবে নেব না। এই যে প্রোডাক্টের সাথে তো আমাদের এসকিউ আইডিটা আছে, এখান থেকে আমরা নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এসকিউ এখানে কোথায় আছে? প্রোডাক্টের এসকিউটা আমাদের কাছে আছে। এখন আমরা এই প্রোডাক্টের সাথে, আচ্ছা, আমাদের সাজেশনগুলো অটোমেটিকলি চলে আসতেছে, এটা আমরা নিচ্ছি না। তো আমাদের এই যে রিকোয়েস্টের সাথে এটা মার্জ করে দেবো। আমাদের যে রিকোয়েস্টের সাথে মার্জ, কি মার্জ করতে হবে? এসকিউ, দেন আমাদের এই যে এসকিউটা এটার সাথে মার্জ করে দিলাম। ওকে, এখন আমাদের রিকোয়েস্টের সাথে এসকিউটা আছে, আমরা ওই ইনপুট হিসাবে এসকিউ নিব না। দেন আমরা ইনভেন্টরিটা ক্রিয়েট করব। ইনভেন্টরি ক্রিয়েট কি করব? রিকোয়েস্টের মধ্যে যে ডেটাগুলো, সেই ডেটাগুলো দিয়ে ইনভেন্টরি ক্রিয়েট করব। কারণ আমরা ওই যে এসকিউটাও রিকোয়েস্টের সাথে মার্জ করে রেখেছি। রিকোয়েস্ট ডট অল ফাংশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট অর্থাৎ ইনভেন্টরিটা ক্রিয়েট করব। দেন ফ্ল্যাশ মেসেজ বলে দেবে যে ইনভেন্টরি ক্রিয়েট সাকসেসফুলি, এবং ইনভেন্টরি পেজের মধ্যে আমরা রিডিরেক্ট করে পাঠিয়ে দেবো যে ভাই তোমার ইনভেন্টরিটা সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, আমরা ডেটা স্টোর করতে পেরেছি না? তো ইনভেন্টরি সিঙ্গেল ইনভেন্টরিটা আমরা দেখতে চাচ্ছি না, আর দেখার প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমরা যে আলাদা আলাদা সিঙ্গেল ইনভেন্টরি আইটেম ম্যানেজ করতেছি না। দেন আমাদের এডিট তো করতে হবে, তাই তো? এডিট না করলে তো হবে না। আমাদের যখন ডেটা ইনভেন্টরিটা আরও প্রোডাক্ট আসবে, তখন এটা এডিট করে আপডেট করে দিতে হবে যে প্রোডাক্ট আরও আসছে, ইনভেন্টরিটা যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে অল প্রোডাক্টের সাথে আমরা কি করব? ইনভেন্টরিটাও ফাইন্ড করব এখান থেকে। আচ্ছা, এটা আমরা ইনভেন্টরিটার আইডিটা পাবো এখানে। আইডিটা কি স্ট্রিং হিসেবে পাইতে পারি। আচ্ছা, স্ট্রিং হিসেবেই পাচ্ছি বা নাম্বার হিসেবে পাচ্ছি, সেটা কোনো বিষয় না। দেন আমরা ইনভেন্টরি ফাইন্ডার ফাইল আইডিটা দিয়ে ধরে ইনভেন্টরিটা পাচ্ছি। দেন আমাদের ইনভেন্টরি এডিট পেজে চলে যেতে হবে, যে ইনভেন্টরি আমরা রিটার্ন করব না, রিটার্ন ভিউ ইনভেন্টরি। ওকে, সুন্দরভাবে আমরা ইনভেন্টরি এবং প্রোডাক্টসগুলো এখান থেকে পেয়ে যাব, যে এই প্রোডাক্টসগুলো পাচ্ছি এবং ইনভেন্টরিটা এই ফাইন্ড করে এই আইডিটা ধরে ইনভেন্টরিটাও পাচ্ছি এডিট করার সময়। ওকে,
আমরা ইনভেন্টরি পাচ্ছি, প্রোডাক্টসগুলো পাচ্ছি, সমস্যা নেই। এডিট করার সময় আমাদের এটা দরকার হবে। দেন আমরা যখন আপডেট করব, আপডেটের ক্ষেত্রে কি হবে? আপডেটের ক্ষেত্রে আমরা তো প্রোডাক্টের আইডি আপডেট করব না, করব আমরা প্রথমে কি করব, এই যে প্রোডাক্টটা এখান থেকে আপডেটের রিকোয়েস্টের সাথে কি আসবে, ইনভেন্টরি আইডিটা আসবে। ইনভেন্টরির আইডিটা আসবে। আইডিটা আসলে আমরা যেটা করতে হবে, আচ্ছা এইখানে এটা অতিরিক্ত চলে আসছে, আমাদের আইডিটা ধরে আগে এই যে উপর থেকে এটা নিয়ে নিই, আমরা ইনভেন্টরিটা বের করব যে কোন ইনভেন্টরি। ওকে, বের করে নিলাম। দেন আমাদের ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট কি কি বিষয় করতে হবে? ভ্যালিডেট অল্প কয়েকটা বিষয় করতে হবে। আমাদের ইনভেন্টরিটা তো আপডেট, এখানে তো নতুন ক্রিয়েট হচ্ছে না, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো স্টক কোয়ান্টিটি, যেমন আমাদের উপরে স্টক কোয়ান্টিটি আমরা নিয়েছিলাম, স্টক কোয়ান্টিটি, রিজার্ভ কোয়ান্টিটি এবং স্টক লো স্টক থ্রেশহোল্ড, এই তিনটে বিষয় আমরা আপডেট করব। ওকে, এই জন্য এই তিনটা বিষয়ের ভ্যালিডেট করে নিলাম। এখন আমরা আপডেট কোয়েরি আমরা চালাবো। এখানে ইনভেন্টরি রিকোয়েস্ট, আপডেট রিকোয়েস্টের মধ্যে যে অল ইনফরমেশন আছে, এগুলো যা যা আছে সবগুলো দ্বারা আপডেট হলো। এবং আমরা ফ্ল্যাশ মেসেজ দিব যে আমাদের ইনভেন্টরিটা আপডেট হয়েছে। সেক্ষেত্রে ফ্ল্যাশ মেসেজ কি হবে, সাকসেস হবে। সাকসেসের মধ্যে কি হবে, ইনভেন্টরি আপডেট, আমরা বলে দেবো যে ইনভেন্টরি আপডেটেড সাকসেসফুলি। ওকে, এবং আমরা ইনভেন্টরি পেজে চলে যাবো সরাসরি এখান থেকে রিডিরেক্ট করে যে আমাদের ইনভেন্টরি আপডেট হয়েছে। ওকে, আমরা আপডেটটাও সুন্দর মতো করতে পেরেছি। দেন আমাদের এখন ইনভেন্টরি তো ডিস্ট্রয় করতে হবে, তাই তো? প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে ইনভেন্টরিটা খুঁজে বের করতে হবে যে আমাদের যে আইডিটা আসছে, এই আইডির ইনভেন্টরিটা আমাদের আছে কি না। যদি থাকে তো সেক্ষেত্রে ইনভেন্টরিটা ডিলিট করব, ফ্ল্যাশ মেসেজ দিব এবং আমরা সুন্দরভাবে আবার সেই ওই রাউটে পাঠিয়ে দেব যেখান থেকে ইনভেন্টরিস রাউটে পাঠিয়ে দেবো, যে ইন্ডেক্স রাউট যেটা, সেটার মধ্যে আমরা পাঠিয়ে দেব। ওকে, সুন্দরভাবে আমাদের বিষয়গুলো ইনভেন্টরির যে কন্ট্রোলার ফাইলটা, আমরা কন্ট্রোলার ফাইলটা কাজ করেছি। এখন আর একটু কাজ করতে হবে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার ফাইলে, যেটা আমরা একটা কমেন্ট করে রেখেছিলাম। সেটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, তা আমি তারপর এখান থেকে বলে দিচ্ছি। এখানে একটা বিষয় আমি কমেন্টে যে আমি একটু দেখি, এই যে ইনভেন্টরি ক্রিয়েট, এইখানে আমি প্রোডাক্টের সাথে সাথে যখন প্রোডাক্ট ক্রিয়েট করব, একটা ইনভেন্টরি টেবিল আমি ক্রিয়েট করে রাখবো। তো ক্রিয়েট করে রাখলে আমার এখান থেকে যে প্রোডাক্টের সাথে ইনভেন্টরি ক্রিয়েট করছে, পরে এটা আপডেট করে দিব। আচ্ছা, ইনভেন্টরি ক্রিয়েট, এখানে এই যে আমি এখান থেকে এই যে ইনভেন্টরিটা আমরা একটু নিয়ে আসি, এই যে এখানে এই কন্ট্রোলারটা পেলাম। যে এই প্রোডাক্টটা যখন ক্রিয়েট হবে, প্রোডাক্টের আইডি পাচ্ছি, স্টক কোয়ান্টিটি পাচ্ছি, তারপরে তো স্টক কোয়ান্টিটি নাই, না থাকলে 0। তারপরে এটা এই যে ডিফল্ট যেই বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো এইভাবে করে দিয়েছি। এসকিউ আইডি পাচ্ছি, একটা ইনভেন্টরি প্রোডাক্টের সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যখন প্রোডাক্ট ক্রিয়েট করব, ইনভেন্টরিও একটা ক্রিয়েট হয়ে যাবে। তাই বিষয়গুলো আমরা হলো এখন করে নিলাম, যেহেতু ইনভেন্টরি আইডি তখন ক্রিয়েট করেছিলাম না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রোডাক্টের ইনভেন্টরি এখনও নাই। আমাদের প্রোডাক্ট দুটো ক্রিয়েট হয়েছে, বাট প্রোডাক্টের ইনভেন্টরি এখনও ক্রিয়েট হয়নি। তো এখন যদি আমরা চাই, প্রোডাক্টের ইনভেন্টরি কিন্তু আমরা এখন ক্রিয়েট করতে পারবো প্রোডাক্টের সাথে সাথে। তো আমরা যদি এই প্রোডাক্টগুলো ডিলিট করে দেই, তারপরে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করব। এটা একটু, আচ্ছা একটা কাজ করি, আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের ইনফরমেশনগুলো রেখে দিই, কপি, এটাও কপি, দেন এই ইনফরমেশনগুলো রেখে দিয়ে তারপর আমরা প্রোডাক্টটাকে ডিলিট করি, তাহলে আমরা স্টকটাকে পাবো। একটা প্রোডাক্ট জাস্ট, আর বাকি দুটোই ডিলিট করে দিব, সমস্যা নাই। এটা এখান থেকে সুন্দরভাবে ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ ডিলিট করতে চাচ্ছি। আপনারা দেখছেন গত পর্বে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে ম্যানেজ করছি। এটা ডিলিট হয়ে গেছে। দেন আমরা এটাকেও যদি চাই যে এটাও ডিলিট করব, সেটাও কিন্তু সুন্দরভাবে ডিলিট হয়ে যাবে। আমাদের কোনো প্রোডাক্ট এখানে নাই। এখন আমরা যদি এখানে প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট প্রোডাক্টের আমরা টাইটেল দিব একটা, যেটা আমরা কপি করে রেখেছিলাম, সেই টাইটেলটা এখানে দিয়ে দেই। এই যে প্রোডাক্টের টাইটেল, দেন এসকিউ আইডি আমাদের কোনটা, এই যে এটা এসকিউ আইডি,
দেন আমাদের প্রাইস কত ছিল সেটাও কপি করে রেখেছিলাম এটা। দেন আমরা এটা কোনটা, এটা হলো ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিন তো ইমেজটা আমাদের আপলোড করতে হবে এখান থেকে। তো ওয়াশিং মেশিন আমার এই ডাউনলোডের মধ্যেই এই ইমেজটা আমরা একটু খুঁজে পাবো। এই যে ওয়াশিং মেশিন, এটা ওপেন করলাম, আপনার ভিউ দেখতে পাবেন, সমস্যা নেই। আপনার বিষয়গুলো জানেন যে এইভাবে আমি ম্যানেজ করেছি। দেন আমরা এই যে ডিটেলসটা দিয়ে সেভ করে দিব। সেভ করে দিলে একই সাথে আমাদের প্রোডাক্টটা তো ক্রিয়েট হবেই, সাথে ইনভেন্টরিটাও আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো ইনভেন্টরি ক্রিয়েট হয়েছে কি না সেটা এখন তো আমাদের বুঝতে পাবো না। তো সেটা পেতে হলে আমাদের এইখান থেকে আমরা যদি অ্যাডমিন এখানে চলে যাই, আমরা সরাসরি মাই অ্যাডমিন ডেটাবেজের মধ্যে দেখবো এটা লোড হোক। তো ততক্ষণে আমরা এক কাজ করি, আমরা ইনভেন্টরির জন্য কোনো ফাইল ক্রিয়েট করিনি, করছি ইনভেন্টরির প্রথম যে রুট ফাইলটা সেটা কী নামে থাকবে, ইনভেন্টরিস ডট ইন্ডেক্স ড্যাশবোর্ডের মধ্যে। তো আমরা এটাকে যদি কপি করে নিই তাহলে আমাদের মিস্টেক হবে না। দেখি আমরা এই যে রিসোর্স ভিউয়ের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, ইনভেন্টরিজ এর মধ্যে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। তো এই ফাইলটা আমরা কি করব, এই ফাইলটা থাকবে কোনটা, আমরা যেহেতু নিয়েছি এই যে এই পেজটা আমরা আপাতত নিয়ে নিই, ড্যাশবোর্ড পেজটা। তারপরে এটার ডেকোরেট আমরা করব, আমরা জাস্ট দেখার জন্য এটা করেছি, দেখা ছাড়া আর কিছুই না। তো এখান থেকে আমরা এটাকে বলে দিব যে আমাদের এটা কি ইনভেন্টরি পেজ, ইনভেন্টরিজ, আচ্ছা ইনভেন্টরিজ। ওকে, আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন আমরা সবগুলো ফাইলে আমরা ক্রিয়েট করব, সমস্যা নেই। তো আমাদের এখন এটা একটু দেখতে হবে যে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা আসছে কি না। এই যে আমাদের ডিকিউ ইলেকট্রনিক, এখানে যদি যাই তাহলে আমাদের ইনভেন্টরি নামে একটা আমরা ইনভেন্টরিজ, এই যে টেবিল একটা ক্রিয়েট হয়েছে ইনভেন্টরিজ, এর মধ্যে একটা ফাইল, এই দেখুন এখানে এই যে প্রোডাক্ট আইডি HQ, কোয়ান্টিটি 0, রিজার্ভ 0, থ্রেশহোল্ড 5, এই যে প্রোডাক্ট আইডি 4, এই কিন্তু একটা ইনভেন্টরি প্রোডাক্ট ক্রিয়েট করার সাথে সাথে ক্রিয়েট হয়েছে। তো আমাদের এই প্রোডাক্টটা আপডেট করে বলে দিতে হবে যে এই প্রোডাক্টের কোয়ান্টিটিটা, এখনও প্রোডাক্টটা ডিফল্টভাবে আছে, যখন কোয়ান্টিটি আমরা আপডেট করব তখন আমরা ওটাকে পাবলিশ করতে পারবো। ওকে, এখন যদি আমরা ইনভেন্টরি পেজে যাই, ইনভেন্টরি পেজে কিছুই পাবো না, ইনভেন্টরি ড্যাশবোর্ড ডট ইনভেন্টরিজ আসছে, কিছুই নেই। তো সেক্ষেত্রে আমরা কাজ করি, জাস্ট ফাইলের নেমগুলো ধরে ধরে ফাইলগুলো অন্তপক্ষে ক্রিয়েট করি। তাছাড়া আমাদের এই ফাইলগুলোর জন্য ইরোর দিয়ে বলে দিবে যে ভাই আপনার এগুলো ক্রিয়েট করা হয়নি। তো সেক্ষেত্রে আমরা ইন্ডেক্স ফাইলটা তো ক্রিয়েট করেছি, এখন ইনভেন্টরি ক্রিয়েটস নামে একটা ফাইল আমাদের এখানে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি। এই জাস্ট ফাইলটা ক্রিয়েট করলাম। দেন আমাদের সেমভাবে এডিট একটা ফাইল অবশ্যই ক্রিয়েট করতে হবে, কারণ আমরা ইনভেন্টরিটা এডিট করব, তাই তো। এটাই আমরা আর একটা ফাইল ক্রিয়েট করব, এডিট ডট ব্লেড ডট পিএইচপি ক্রিয়েট করেছি। আমাদের আশা করি কয়েকটা ফাইল হলেই চলবে, জাস্ট এখানে কিছুই করলাম না। এটা আমরা বলে দিব H2, বা এটা হলো আমাদের এক্স ড্যাশবোর্ড। আচ্ছা, এইখানে আমরা এক্স ড্যাশবোর্ড লেআউট যেটা, সেটা জাস্ট লেআউটটাকে নিয়ে আসি, তাহলেই আমাদের আপাতত চলবে। এইখানে জাস্ট ক্রিয়েটের জায়গায় লেআউটটা, এবং দেন এই যে ডিভ ক্লোজ করব, এই যে এক্স লেআউট, এটা হলো কি ক্রিয়েট ইনভেন্টরিজ। আচ্ছা যাই হোক, যা আছে থাক, সমস্যা নাই। আমরা জাস্ট ফাইলগুলো শো করার জন্য, আমাদের যেন ইরোর না দেয়, এডিট ইনভেন্টরি, এগুলো আমরা ঠিকঠাক করব, সমস্যা নেই। ওকে, এখন আমাদের কোথায় যেতে হবে, সবগুলো সেভ করার পরে আমরা এইগুলো কিন্তু দেখতে পাবো না। আমাদের আর একটা বিষয় ম্যানেজ করতে হবে, সেটা হলো রাউটস। আপনারা জানেন রাউটসের জন্য আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইল আমি ক্রিয়েট করি। তো এটার ব্যতিক্রম না, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ফাইল কপি করে এটাতেই ইনভেন্টরিটা লিখতে পারি, যে ইনভেন্টরি। ওকে, এইখানে আমাদের কন্ট্রোলারের জায়গায় আমরা ইনভেন্টরি কন্ট্রোলার লিখব, পোস্ট কন্ট্রোলার তো আমাদের দরকার নেই। রাখতে হবে যে ইনভেন্টরির যে রাউটগুলো, যেগুলো দ্বারা ম্যানেজ করবো, সেই রাউটগুলো, সেটা কি কি রাউট, আমি যদি একটু আপনাদের সাথে বসেই থেকে লিখি আমাদের একটু সময় লাগবে, তাও আমি মনে করি বোধহয় ভালোই হবে।
তো আমি সেটাই করি, এটা একটু ক্লোজ করে রাখি। এখন এখানে এই যে অথ ইনভেন্টরিটা কে ম্যানেজ করতে পারবে? অথেন্টিকেটেড অ্যাডমিন ম্যানেজ করতে পারবে। তো আমরা রাউট লিখে দিই, রাউটের মধ্যে গেট কি 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 হবে, এই যে ইনভেন্টরিস নামে যেই রাউটটা আছে সেটা সুন্দরভাবে আমরা এটা নিলাম, ইনভেন্টরি ইন্ডেক্স ফাইলটা এ পাবে। তো আমরা যদি এইটুকু দেখি, আমরা এইটুকু ক্রিয়েট করলাম, কিন্তু এটা কিন্তু পাবে না ভাই। কারণ পাবে না, কারণ এটার সাথে কানেক্ট করিনি, এটার সাথে কানেক্ট করতে হবে। তো এখন এখানে আমাদের ওই যে ইনভেন্টরিস এই যেটা আছে এটা আমাদের দরকার নেই, কারণ ডাবল রাউট হয়ে যাবে, তখন আর এক যন্ত্রণা করবে। ওকে, আমরা এইখানে এটাকে একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে বলে দিব যে ইনভেন্টরি। ওকে, ইনভেন্টরি আমরা লিখে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে দেখি আমাদের আউটপুটটা কি আসে। আমরা যদি এটা রিফ্রেশ দিই তাহলে আশা করি আমাদের পেজটা দেখানোর কথা, যদি কোনো সমস্যা না থাকে। দেখুন আমাদের এই যে ইনভেন্টরিস আমাদের দেখাইছে, আমাদের এখানে থেকে দেখার সুযোগ না যে ইনভেন্টরি পেজ কিনা। তো সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের যে ইনভেন্টরি রিসোর্স ডেটাবেজ ভিউয়ের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ইনভেন্টরি ইন্ডেক্স ফাইলটা এইখানে আমাদের বলে দিতে হবে যে আসলে একটা ইনভেন্টরি পেজ। ওকে, এইখানে যদি আমরা বলি যে ইনভেন্টরি পেজ, ওকে, ইনভেন্টরি পেজ আমরা বলে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের ইনভেন্টরিটা এখানে লেখা আসবে, এই যে প্লাসের জায়গায় এই যে ইনভেন্টরি পেজ লেখা আছে, দেখছেন? তার মানে আমরা এইখানে এটা ইনভেন্টরি পেজটাই ক্রিয়েট করেছি। তো এখন আমাদের বাকি রাউটগুলো ক্রিয়েট করে ফেলি, তাহলে না হলে আমাদের ওই রাউটগুলো তো পাবে না। ক্লিক করলে বা এইখানে যদি ভিউটা ম্যানেজ করি তো সেক্ষেত্রে তো এই ইনভেন্টরি রাউটগুলো পেতে হবে। ওকে, আমরা ইনভেন্টরির যে মূল রাউটটা, গেট রাউটটা, এটা কিন্তু পেয়েছি। এখন আমরা রাউট গেট ড্যাশবোর্ড ক্রিয়েট ইনভেন্টরি সেটা আমরা নিয়ে নিলাম। লক্ষ্য করুন, ড্যাশবোর্ড ক্রিয়েট ইনভেন্টরি, এটা গেট রাউট ইনভেন্টরি ক্রিয়েট করার জন্য। দেন আমাদের ইনভেন্টরিটা পোস্ট করতে হবে, তো তাই তো? এই যে আমরা পোস্ট রাউট আমাদের স্টোর ক্রিয়েট করাই আছে হ্যান্ডেলার, আমরা জাস্ট ইনভেন্টরি স্টোর, এই যে স্টোর ক্লাস কন্ট্রোলার, আমরা এই যে ইনভেন্টরি স্টোর দিয়ে দিলাম। দেন আমাদের ইনভেন্টরিটা আবার এডিট করতে হবে। এডিট করতে হলে আমাদের এডিট পেজে যেতে হবে। এডিট হলো গেট পেজ, অর্থাৎ গেট করে আগে এডিটের ইনফরমেশন আমাদের পেতে হবে, তাই তো? ইনভেন্টরি এডিট, ইনভেন্টরি এটা ইনভেন্টরি না, এটা হলো ইনভেন্টরি আইডি। আপনি এখানে এইভাবে লিখে দিতে পারেন বা ইনভেন্টরি দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে আইডি দিয়ে এডিট দিয়ে দিলাম যে এটা এডিট পেজ। আমরা এডিট পেজটা পেয়েছি। আপনারা লক্ষ্য করবেন আমার একটু সাজেশনে দেখাচ্ছে, একটু কাজটা তাড়াতাড়ি হচ্ছে, বাট আপনাদের যদি সাজেশনে না দেখায় এইগুলো দেখে দেখে টাইপ করবেন। খবরদার স্পেলিং যেন মিস্টেক না হয়, স্পেলিং মিস্টেক হলে শুধু মাথা ঘুরবে, কাজ কিন্তু কিচ্ছু হবে না। আমরা যদি এটা আপডেট ইনভেন্টরি আপডেট সেটা আপডেট, দেখুন আমাদের এইখানে ইনভেন্টরি আইডি এই আপডেট, এটা কি প্যাচ মেথড, প্যাচ আপডেট করবে। দেন আমাদের কোন কন্ট্রোলারটা আপডেট কন্ট্রোলার আমাদের তো আছে, এই আপডেট কন্ট্রোলার ধরে আপডেটটা করে নিলাম। ওকে, দেন আমাদের আপডেট করার পর আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো ডিস্ট্রয় করতে হবে, ধ্বংস করতে হবে না। আমরা এটাকে ডিলিট করার জন্য ইনভেন্টরি ডিলিট মেথড, রাউটের ডিলিট মেথড, ডিলিট ইনভেন্টরি। ওকে, ডিস্ট্রয় ক্লাস আমাদের ওখানে করা আছে, সেটা আমরা ইনক্লুড করে দিলাম। এই কালি ব্রেসটা আমাদের দরকার নেই। ওকে, আমরা সবগুলো রাউট কিন্তু ঠিকঠাকভাবে ক্রিয়েট করেছি, আশা করি আমাদের আর কোনো প্রবলেম করবে না। আমাদের ইনভেন্টরিটা ক্রিয়েট হচ্ছে, তবে এইখানে আমরা এই রাউটটা ক্রিয়েট করেছি, এটা কোথায়, এটা ক্রিয়েট করেছি। এই রাউটটা সাধারণত আমরা এই যে এই দুইটা রাউট আমরা কাজ করব না, কারণ আমরা হলো ওই যে বললাম মাল্টি ইনভেন্টরি আইটেমটা আমরা ম্যানেজ করতেছি না, এই জন্য ও দুইটা কাজ করবো না। মূলত এই এডিট আপডেট ডিলেট এই তিনটে রাউট আমাদের কাজে আসবে এই প্রজেক্টের জন্য। তো এই দুইটা হলো আপাতত কাজ করতেছি না, কোনো একটা পরবর্তী কোনো একটা প্রজেক্টে এই বিষয়গুলোও আমি দেখাবো। যদি আপনারা নিজেরা ইনক্লুড করতে পারেন তো পারেন, সমস্যা নেই। এটার জন্য আমি বলে দিয়েছি প্রথম একটা ইনভেন্টরি মডেল ক্রিয়েট করতে হবে আর একটা ইনভেন্টরি আইটেম মডেল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ডেটাবেজের দুইটা টেবিল থাকবে, একটা ইনভেন্টরি আইটেমস। ওকে, তখন আপনারা এটা ম্যানেজ করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এটা জাস্ট ক্রিয়েট করে রেখেছি, এটা আমি আসলে এখানে ম্যানেজ করিনি।
আর ছোটো প্রজেক্ট হিসাবে আমি একটু ছোটো রাখতে চেয়েছি, যে আমার এই বিষয়গুলো যে পারবে ওটাও সে পারবে, সমস্যা নেই। এখন আমাদের ভিউয়ের পালা, যে ভিউ পেজের মধ্যে আমরা যখন ক্রিয়েট করব, আচ্ছা ইন্ডেক্স ফাইলটা আমরা ম্যানেজ করব। ইন্ডেক্সের মধ্যে কি কি থাকবে, আমাদের ডেটাগুলো তো দেখাবে, তাই তো। আমরা কিছু কোড আগে থেকে করে রেখেছি, তা আপনাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি, বেশি কিছু না, অল্প কিছু কোড। তা আমাদের একটা কাজ করা লাগবে, এই যে বিষয়গুলো এখানে দেখাবো, হ্যাঁ, এখানে দেখানোর জন্য আমরা যে প্রোডাক্টের মতোই একটা পার্সিয়াল আমরা এখানে ক্রিয়েট করব। পার্সিয়াল ক্রিয়েট করে এখানে কিছু পার্সিয়াল আমরা রেখে দেব, যে পার্সিয়ালস ওকে, পার্সিয়ালস ক্রিয়েট করব। কি কি পার্সিয়ালস আমাদের এখানে আছে, সেম প্রোডাক্টের মতোই আমাদের এখানে দুইটা পার্সিয়াল থাকবে, একটা হলো ফ্রম ম্যানেজ করব আর একটা হলো লিস্ট ম্যানেজ করব দেখানোর জন্য। তো আমরা এইখানে সেটা যদি করি, যে আমাদের পার্সিয়ালসের নাম কি, ইনভেন্টরি লিস্ট ডট ব্লেড, আচ্ছা লিস্ট এইভাবে না, লিস্ট ডট ব্লেড ডট পিএইচপি, এটাতে আমরা লিস্ট ম্যানেজ করব। আর একটা ক্রিয়েট করি ইনভেন্টরি ফ্রম ডট ব্লেড ডট পিএইচপি, ওকে। এই দুইটা পার্সিয়াল আমরা এখান থেকে ম্যানেজ করলাম। তো আমরা ফ্রমে কিভাবে ম্যানেজ করব সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন। তারপরও আমরা একটু দেখেই, আমরা যদি ইনভেন্টরি ফর্মটা সাধারণত দুইটা বিষয়ের জন্য আমরা ক্রিয়েট করে থাকি, আমার ক্রিয়েট করা আছে, আপনারা এটা নিয়ে কোনো টেনশনই করতে হবে না, কারণ আমাদের এই ফাইলগুলো আপনারা সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন আমাদের গিটহাবে। তো এইখানে আপনারা দেখুন ফর্মের সব কিছু কিন্তু একই, ওই যে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট ফর্ম সেম এইরকমই, জাস্ট ইনভেন্টরির জন্য ইনভেন্টরি ডাটাটা পাঠাচ্ছে। এই যে ইনভেন্টরি যদি থাকে তাহলে তো আপডেট হবে, যদি ইনভেন্টরি ডাটা আগে থেকে না থাকে তাহলে ক্রিয়েট হবে। এইখানে জাস্ট এইভাবেই বলা আছে যে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ওই যে স্টোরে চলে যাবে, নতুনভাবেই ক্রিয়েট হবে। প্রোডাক্ট যেই প্রোডাক্টটার জন্য করতেছে এই প্রোডাক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, দেন আমরা এখানে ইনপুট করে নিব। এই যে এখানে রিজার্ভ কোয়ান্টিটি কয়টা আছে, আগের থেকে যদি থাকে সেক্ষেত্রে আগের কোয়ান্টিটিগুলো দেখাবো, আর না থাকলে 0। দেন আমাদের এইভাবে আগের থেকে যদি থাকে প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি, না থাকলে নাই, একবার এমটি দেখাবো, কিছুই নাই। দেন এইখানে লো স্টক থ্রেশহোল্ড আগের থেকে যদি থেকে থাকে থাকলো, আর না থাকলে মিনিমাম যেটা 5, ওকে। এই যে আমরা প্রাইমারির বাটনের জন্য যদি ইনভেন্টরি থেকে থাকে তথ্য তাহলে তো আপডেট হবে, আর না হলে সেভ হবে, আমরা সেভ করে নিব। এই ফর্মটা বেশি কিছু না, তারপর যদি আউটপুটটা আপনারা দেখেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা লিস্ট করব ইনভেন্টরির যে ডেটাগুলো, সেইগুলো আমরা কাজ করব। তো আমাদের লিস্টের ইনফরমেশনগুলো করা আছে এখানে, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা চাইলে এই লিস্টটাকে কিন্তু আমরা কার্ডের মধ্যেও ম্যানেজ করতে পারতাম। আপনারা দেখেছেন আমরা হলো প্রোডাক্টের যখন কাজ করেছি তখন প্রোডাক্টটা কার্ড হিসেবে ম্যানেজ করেছি। তো যাই হোক, এখানে আমরা এই ডেটাগুলো টেবিল আকারে ম্যানেজ করেছি, যে প্রোডাক্টের টাইটেলটা, এসকিউ, কোয়ান্টিটি, রিজার্ভ, লো স্টক এবং অ্যাকশন, দুইটা বাটন এডিট এবং ডিলিট বাটন এখানে থাকবে। এখানে কোথায় কোথায় ইনভেন্টরির মধ্যে যেগুলো টাইটেলটা, এসকিউ, এই যে এইভাবে, এবং দুইটা বাটন, একটা হলো এডিট বাটন, এখানে দেখুন এই এডিটে চলে যাচ্ছে, আর একটা থাকবে যে ডিলিট বাটন, ওকে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে ম্যানেজ করতেছি, সমস্যা নেই। তো এটা হলো আমাদের লিস্ট। তো এই লিস্টটা তো আমরা এখন দেখাতে হবে, তাই না? দেখাতে হলে আমাদের এই পেজে আমরা লিস্টটা দেখাবো। তো এই পেজটা আমরা এই যে এই লিস্টটা, এগুলো কিন্তু কার্ড আকারে ম্যানেজ করতে পারতাম, এই ফর্মটা কার্ড আকারে ম্যানেজ করতে পারতাম। যাই হোক, আমরা এটা পার্সিয়াল আকারে ম্যানেজ করতেছি। এই পার্সিয়ালের মধ্যে আমাদের সব ইনফরমেশনগুলো থাকবে, ওকে। আমরা এই ইনভেন্টরির যেই ডিজাইনগুলো, আমাদের যেই ফর্মটা অর্থাৎ যে লিস্টটাকে দেখানোর জন্য আমরা দেখুন ড্যাশবোর্ড ইনভেন্টরি পার্সিয়াল ইনভেন্টরি লিস্ট, এটা আমরা দেখাই দিছি। এবং আমরা এইখানে এই যে লিস্টটার মধ্যেই তো বাকি কাজ থাকবে, আর বাকি আমাদের ইনফরমেশন, ইনভেন্টরি পেজ, এইগুলো আমাদের আর দরকার নেই, শুধু আমাদের এখানেই কাজ। তো আমরা এটা সেভ করলাম। সেভ করার পরে যদি আউটপুটটা দেখি, আউটপুট দেখলে আমরা এখান থেকে আমাদের ইনভেন্টরির লিস্টটা দেখতে পাওয়ার কথা। একটু ওয়েট করি আমরা। এই যে দেখুন আমাদের এই টেবিলটা শো করতেছে, এই যে প্রোডাক্টের টাইটেলটা দেখাচ্ছে, স্কিউটা দেখাচ্ছে, স্টক কোয়ান্টিটি 0, থ্রেশহোল্ড রিজার্ভ কোয়ান্টিটি 0, লো স্টক থ্রেশহোল্ড, ওকে। এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমাদের এডিট ফাইল ম্যানেজ করতে এটা ক্লিক করলে কিন্তু এডিট ফাইলে যাবে না, এডিট ফাইলের ইনফরমেশন এখানে নাই।
আমরা এই যে এডিট ফাইল এমটি দেখাচ্ছে, তো এইখানে আসতে হলে আমাদের অবশ্যই তো এডিট ফাইলটা ম্যানেজ করতে হবে। আমাদের এডিট ফাইলটা কোথায় আছে একটু দেখি, এই যে এইখানে, এই যে এডিট ফাইলে কিছুই নাই। তো আমাদের এই এডিট ফাইলে তো আমাদের ওই যে ফর্মটা নিয়ে আসতে হবে। আমাদের এখানে লক্ষ্য করুন, এইখানে আমাদের এই যে এডিট ইনভেন্টরি, এটা সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি এখানে দেখি লোড হচ্ছে, আমরা এটা দেখলে আমাদের এই যে তথ্যগুলো এইখানে কিন্তু আছে, আমরা এটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এইখানে দেখুন আমরা কোনটাকে এডিট করব, এইখান থেকে দেখছেন এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছে, তো একটা এডিট করতেছি। তো আমরা অন্য কোনো প্রোডাক্ট থাকলে সেটাও এখান থেকে দেখালে সেটাও এডিট করতে পারবো। ওকে, আমরা যদি এটাকে এডিট করতে চাই, তো এডিট করতে আমাদের কন্ট্রোলার সব কিছু করাই আছে। রিজার্ভে আমরা কয়টা রাখতে চাচ্ছি, রিজার্ভে আমরা ধরুন 2টা রাখতে চাচ্ছি। তো আমাদের স্টকে কোয়ান্টিটি কয়টা আছে, কোয়ান্টিটি ধরুন বর্তমানে আসছে হলো 65। ওকে, 5টা স্টক, সমস্যা নেই। এটা আপডেটে ক্লিক করে দেবো। আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আপডেটেড তথ্যগুলো দেখতে পাবো। আমাদের স্টক আপডেট হবে, রিজার্ভ কোয়ান্টিটি আপডেট হবে, তারপরে থ্রেশহোল্ড তো 5 দেয়া আছে। এইখানে দেখুন এখানে সাকসেসফুলি আপডেট হয়েছে যে কোয়ান্টিটি 65। ওকে, আমাদের এখানে এই যে রিজার্ভ আছে, 2টা রিজার্ভ থাকবে। দেন আমাদের লোয়েস্টটা কোয়ান্টিটি 5টা। এখন আমরা যেটা করতে পারি, আচ্ছা আমরা এই যে ক্রিয়েট ফাইলটা, এটা আপাতত কাজ করতেছি না, বাট এটাতে আমরা করতে পারি, এটাকে করে রাখি। যদি আপনারা কখনো কাজ করেন, এই ডেটাগুলো আপনাদের লাগবে, এই ফর্মটা। আমরা আপাতত বলেছি যে ক্রিয়েট, এটা আমাদের জাস্ট কিছু না, ওই যে ইনভেন্টরি ফর্মটা এখানে ইনক্লুড করছি এডিটের মতোই, বাকি সব একই। ওকে, আমরা এখন যেটা করতে পারি, এখন এটা যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, আমরা ইনভেন্টরিতে আসি, আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টে আমাদের একটা বিষয় একটু দেখতে হবে, সেটা হলো এই যে এসকিউ। ঠিক আছে, আমাদের এখানে একটা স্টকের যে কোয়ান্টিটি, এই বিষয়টা আমরা কিন্তু রাখি, মানে আমাদের টেবিলে রাখতে হবে যে কয়টা আমাদের কোয়ান্টিটি এখানে আছে। তো এটা আমরা যদি দেখি, তো আমরা সেক্ষেত্রে দেখার জন্য আমাদের ওই যে এই প্রোডাক্টের এই যে পার্শিয়ালের ওই লিস্টের মধ্যে চলে যেতে হবে। এই যে লিস্ট, পার্শিয়াল লিস্ট, আমরা এই যে স্টক, এটা এখান থেকে দেখলাম। দেন এটা জাস্ট এই দুটো কমেন্ট আউট করে দেবো। আমাদের এখন তো সব কিছু আছে, স্টক কোয়ান্টিটি আছে প্রোডাক্টের সাথে। সরি, ইনভেন্টরিটা এখানে, এখন ইনভেন্টরি ডকুমেন্টটা আমরা এখানে পাবো। এবং আমাদের পাবো বলতে এখান থেকে আমরা যদি পাই, তো সেক্ষেত্রে এইভাবে হবে না, আমাদের বিষয়গুলো একটু কন্ট্রোলারটাও দেখতে হবে। আমাদের যে কন্ট্রোলার আছে ইনভেন্টরি না, সরি, প্রোডাক্টের যে কন্ট্রোলারটা, সেটা একটু চেক করি। যেহেতু আমাদের এই প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে ড্যাশবোর্ডের যে আমরা কিন্তু ওই যে ইনভেন্টরিটা নিচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদের ইনভেন্টরিটা না নিলে আমাদের ইনভেন্টরি ইনফরমেশনগুলো পাবো না, আমাদের ইরর দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলে দিতে পারি উইথ ইনভেন্টরি। আমরা এটা পাবো কারণ আমাদের এখানে উইথ ইনভেন্টরি লেটেস্ট যা আছে তাই থাক, সমস্যা নেই। আচ্ছা, উইথ ইনভেন্টরি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, উইথ ইনভেন্টরি। ওকে, এখন আমাদের এখানে আচ্ছা যা আছে, এই যে এখন আমরা কিন্তু ইনভেন্টরিটা সহকারেই ডেটাগুলো এখন পাবো। তো সেক্ষেত্রে আমাদের আর কোনো ইরর দিবে না, আর কোনো সমস্যা নেই। এইখান থেকে দেখুন এই যে স্টক পাচ্ছে 65, স্টকটা কিন্তু জিরো মানে ছিল না, বিধায় আমি এখানে কমেন্ট আউট করে রেখেছি। এখন আমাদের ডেটাগুলো যা আছে তাই, সমস্যা নেই। আমরা চাইলে এখন এটাকে পাবলিশ করে দিতে পারি এখান থেকে। অর্থাৎ আমরা প্রোডাক্ট পেজে কিন্তু আছি, একটা প্রোডাক্ট আমাদের এখানে আছে। আমরা এই যে এডিটে ক্লিক করেছি, আমাদের পেজটা একটু লোড নিচ্ছে। এডিট ফর্ম চলে আসলে আমরা জাস্ট এখানে এই যে ড্রাফট অবস্থা আছে, আমরা এখানে পাবলিশ করে দেবো, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত করে দিলাম। এখন পাবলিক এখান থেকে যেহেতু পাবলিশড আছে, সেক্ষেত্রে আমাদের এইগুলো অর্ডার করতে পারবে, সমস্যা নেই। ওকে, আমরা পাবলিশ করে দিলাম। আচ্ছা, আমরা কোনো ডিসকাউন্ট দিইনি। ডিসকাউন্ট চাইলে আমরা এখান থেকে যে ওই যে ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্ট, আমরা চাইলে ডিসকাউন্ট 5% দিয়ে দিলাম। তা আমরা এখান থেকে ওই যে এখানে ডিসকাউন্ট কলমে না লেখা ছিল, এটা এখন আর নাই, এই যে পার্সেন্টেজ আকারে শো করতেছে। ওকে, আমরা কিন্তু বিষয়গুলো ম্যানেজ করতে পেরেছি, সমস্যা নেই। যে ইনভেন্টরি বিষয়টা এরকমই ছিল, বেশি কিছু না। এখন যদি আমরা ইনভেন্টরিটা ডিলিট করি, সেক্ষেত্রে স্টক কোয়ান্টিটিটা 0 হয়ে যাবে। আবার আমাদের স্টক কোয়ান্টিটি, আচ্ছা আমরা কাজ করতে পারি, এইটা টেবিলটা ওইভাবে ম্যানেজ করতে পারি। যদি কোয়ান্টিটিটা না থাকে, সেক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি দেখাবে কোত্থেকে, ঠিক আছে। আমাদের আচ্ছা ইনভেন্টরিটা আমরা আসলে অত ডিপলি কাজ করিনি, আমরা চাইলে এখানে ডিলিট করতে পারবো, যেহেতু এডিট করতে পারতেছি, সব কিছু করতে পারতেছি।
ডিলিট করতেও পারবো। আমরা ডিলিট করে দেখাইলে আমাদের এরর দিবে, কারণ আমাদের ডিলিটের ইসের সাথে প্রোডাক্টের সাথে যুক্ত আছে এটা। ওকে, আমরা ইনভেন্টরিটাও সুন্দরভাবে ম্যানেজ করেছি, প্রোডাক্টটাও সুন্দরভাবে ম্যানেজ করেছি। আমরা এখানে যদি আরও প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রেও সেটা কিন্তু আমরা পারবো, সেটা পসিবল। সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কিছু ইনফরমেশন নিয়ে আসি। আমরা যদি আরেকটা প্রোডাক্ট এখানে ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা এখানে এটা টাইটেলটা দিয়ে দেবো যে আমাদের এইখানে ওয়ালটনের আমরা একটা অ্যান্ড্রয়েড টিভি, ওয়ালটনের অ্যান্ড্রয়েড টিভি, আমরা এখানে ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভি এটার জন্য একটা এসকিউ কোড ক্রিয়েট করতে হবে। ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভি কত ইঞ্চি? আপনার হলো 24 ইঞ্চি 24, হ্যাঁ 24। ওকে, একটা প্রাইস দিয়ে দিলাম। প্রাইস আচ্ছা একটা 57,000। আচ্ছা, অ্যান্ড্রয়েড টিভির দাম তো আর অত হবে না, ধরুন আমাদের কত 35,000 দিয়ে দিলাম। ওকে, আমরা একটা টিভির যদি ইমেজ আমাদের তো দেখাতে হবে একটা বিভিন্ন আপনার কোম্পানির যে ওয়েবসাইটগুলো এটাতে দেখবেন যে 2-3টা করে ইমেজ দেয়া। তো আমরা তো প্র্যাকটিস পারপাসে করতেছি, এই 2-3টা যে একটা ম্যানেজ করতে পারবে সে 2-3টাও কোনো ব্যাপার না। যে সেক্ষেত্রে ইমেজের জন্য আলাদা টেবিল নিতে হবে, এই আর কি। আমরা একটি টেবিলের মধ্যে করতেছি। এটা সেভ করে দিলাম। সেভ করে দিলে আমাদের এই যে ডেটাটা এটা সহকারে একটা ইনভেন্টরি সহকারে এটা ক্রিয়েট হবে। যে এখানে দেখুন ডেটা ক্রিয়েট হয়েছে ড্রাফট আকারে, স্টক 0। ঠিক আছে, আমরা যদি ইনভেন্টরিতে যাই, ইনভেন্টরিতেও আমাদের এই যে একটা ক্রিয়েট হয়েছে স্টক 0। আমাদের ইনভেন্টরি এটা যদি 0 না হয়ে আমরা যদি একটা বৃদ্ধি করে দিই, স্টকে মালামাল নিয়ে আসি, এইখান থেকে কিন্তু দুইটার এই ইনফরমেশন আপনি করতে পারবেন, বাড়াতে পারবেন। ওকে, আমরা চাচ্ছি আমাদের যেটা সেটা এটা রিজার্ভ কোয়ান্টিটি ধরুন 5টা এবং আমাদের কোয়ান্টিটি আছে হলো 52 আপডেট দিয়ে দিলাম। দিয়ে দিলে আমাদের ইনভেন্টরিটা সুন্দরভাবে আপডেট হয়ে যাবে। এই দেখুন আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্টে চলে যাই, প্রোডাক্টে গেলে পরে প্রোডাক্টে এই দেখুন 52 স্টকে চলে আসছে। এইটার আমরা চাইলে ডিসকাউন্ট দিতেও পারি, নাও দিতে পারি। যদি না দেই তাহলে সেক্ষেত্রে কোনো দোষ নাই, ডিসকাউন্ট দিয়ে দিলাম 2% এবং এটা পাবলিশ করে দিলাম। ওকে, আপনারা কিন্তু সব কিছু ঠিকঠাক করার পরে পাবলিশ করবেন, কারণ কি আপনি যখন পাবলিশ করবেন ইউজার এসে দেখবে যে আপনার স্টকে মাল নাই, তো তখন ওটা পাবলিশ করা না করা একই কথা। ওকে, আমরা 2% ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো হলো আমাদের সব কিছুই হলো, আমাদের সব কিছু ইনভেন্টরি ম্যানেজ করলাম, প্রোডাক্ট ম্যানেজ করলাম। ধন্যবাদ সকলকে। আশা করি পরবর্তীতে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পরবর্তী আমাদের মোটামুটি অনেকটাই শেষ। প্রোফাইল, ইনভেন্টরি, প্রোডাক্ট, এই মূল বিষয়গুলো শেষ। এখন আমরা যে ড্যাশবোর্ডটা ম্যানেজ করব, ড্যাশবোর্ডের ভিউটা, এটা আসলে তেমন কিছু না, তো ভিউটা ম্যানেজ করব। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফিজ।